আজকের প্রতিবেদন ইউরেনিয়াম সম্পর্কে। ইউরেনিয়াম একদিকে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে আলোকিত করতে পারে, অন্যদিকে এর অপব্যবহারের ফলে মুহূর্তেই ধ্বংস করতে পারে গোটা দেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মজুতকৃত ইউরেনিয়াম স্থানান্তরে শর্ত দিয়েছে, কারণ এটি দিয়ে সহজে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পর্যায় সারণীর 92তম মৌল 1789 সালে মার্কিন হেনরি ক্লাফট আবিষ্কার করেন। প্রাকৃতিক ইউরেনিয়ামে প্রধানত দুটি আইসোটোপ থাকে: ইউরেনিয়াম-238 যা 99.3% এবং ইউরেনিয়াম-235 যা 0.7%। শুধু ইউরেনিয়াম-235 ফিসাইল, যা চেন রিঅ্যাকশন ঘটিয়ে শক্তি উৎপাদন করে। ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। 1500 টন কয়লা যে পরিমাণ শক্তি দেয়, সেই পরিমাণ শক্তি উৎপাদন করতে মাত্র 1 কেজি ইউরেনিয়ামের প্রয়োজন হয়। আর এটা তেলে কনভার্ট করতে গেলে 14 থেকে 15,000 গ্যালন তেল যে শক্তি দেয়, 1 কেজি ইউরেনিয়াম সেই পরিমাণ শক্তি উৎপাদন করে থাকে। চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যবহার অধিক। তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা করা হয়, যা ইউরেনিয়াম দ্বারা অতি সহজে নির্ণয় করা সম্ভব। দেশে সামরিক ক্ষেত্রে পারমাণবিক সাবমেরিন ও বিমান বাহিনীর রণতরী জ্বালানি উচ্চ ঘনত্বের কারণে আর্মার তৈরিতে ব্যবহার হয়। গবেষণাগারেও ব্যাপক ব্যবহার হয়ে থাকে। এটি অত্যন্ত তেজস্ক্রিয় ও ভারী ধাতু হওয়ায় খনি উত্তোলন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থার কঠোর নিরাপত্তা ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রযুক্তির সঠিক ব্যবহারে ইউরেনিয়াম ভবিষ্যতে নিরাপদ ও অফুরন্ত শক্তির উৎস হতে পারে, আর ভুল ব্যবহারে মারাত্মক হুমকির সম্মুখীন হবে। এই ইউরেনিয়াম সঠিক ব্যবহারে পৃথিবী আলোকিত হতে পারে এবং অপব্যবহারের ফলে পৃথিবী ধ্বংসও হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংঘাতের কারণ একটি হচ্ছে ইউরেনিয়াম